ফাইনালি আমরা প্রিন্সেপ ঘাটে এন্টার করে গেছি। আমাদের দেখানোর যেটা গার্ডেনটা, এই যে প্রিন্সেপ ঘাট রাত্রিবেলা আরো সুন্দর দেখতে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি প্রিন্সেপ ঘাট, জেমস প্রিন্সেপের উদ্দেশ্যে যাচ্ছি। তার সম্বন্ধে আমরা ফাইনালি শ্রীরামপুরের স্টেশনে বসে রয়েছি। তো আমার একটা বন্ধুর আসতে আজকে দেরি হয়ে গেছে। তো কোন বন্ধুরাকে সবার আগে দেখায় যে প্রতিবার দেরি করে, সেটা হচ্ছে এই যে প্রতিবার দেখা মানে দেরি করে, ঠিক আছে, আসতে দেরি করে, ঠিক আছে, মানে আমরা না গেলে রেডি হয় না, ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। আমার গাড়িতে করে নিয়ে আসতে হলো, গাড়িতে করে নিয়ে আসতে হবে, হেঁটে আসবে না। সো যাই হোক, তো এখন আমরা শ্রীরামপুর স্টেশনে বসে রয়েছি। শ্রীরামপুর স্টেশনে বসে রয়েছি, ট্রেন আসবে। তো আমরা তোমাদেরকে আমি আগে একটা ফার্স্টে ব্লগ করেছিলাম, তখন বলেছিলাম যে প্রিন্সেপ ঘাট নিয়ে, প্রিন্সেপ ঘাট যাবো বুধবার, নেক্সট বুধবার বলেছিলাম তোমাদের। তো আজকে সেটা হচ্ছে বুধবার, তো প্রিন্সেপ ঘাট যাবো। তো চলো তোমাদের সাথে হাওড়ায় গিয়ে দেখা হচ্ছে। তো আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম। এবার প্রচুর ভিড় এখানে যে পকেট মেরেছিল, ধরেছিল ওকে, ওই নাতে ভিড় হয়ে গেছে। এখান থেকে আমরা যে তলায় নামবো, তলায় লাগিয়ে বাস ধরবো, ডাইরেক্ট প্রিন্সেপ ঘাটের সামনে নামবো। এই হচ্ছে কলকাতার ওয়েদারটা, দেখো এটা হচ্ছে কলকাতার ওয়েদার। মেঘলা মেঘলা মেঘলা, ঘুরতে অসুবিধা হয় না, ঘুরতে কোনো অসুবিধা না। এই যে ট্রেনের ব্রিজটা দেখো, ব্রিজটা ওয়েলকাম লেখাই রয়েছে ব্রিজটার মধ্যে। রাস্তাটা দেখো, এত পরিষ্কার ফাঁকা রাস্তা, আর এরকম একটা ওয়েদার বেরোনোর মজাই আলাদা। কিন্তু মানে ইমোশন একটা বাঙালির মধ্যে, যেরকম একটা ওয়েদারে ঘোরার মজাই আলাদা, ঠিক আছে। তো চলো তোমাদের প্রিন্সেপ ঘাটে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে, দেখাবো প্রিন্সেপ ঘাটটা পুরো তোমাদের। চলো ফাইনালি আমরা প্রিন্সেপ ঘাটে এন্টার করে গেছি। আমাদের দেখানোর যেটা গার্ডেনটা, এই যে প্রিন্সেপ ঘাট রাত্রিবেলা আরো সুন্দর দেখতে। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি প্রিন্সেপ ঘাটে ইতিহাসে কিছু টুকরো কথা শেয়ার করার জন্য তোমাদের সাথে। প্রিন্সেপ ঘাট এই স্মৃতিসৌধটা তোমরা সবাই মোটামুটি চেনো। বাঙালি মাত্রে প্রিন্সেপ ঘাটের ছবি তোলা নিয়ে এটা খুব রেয়ার। তো এই প্রিন্সেপ এটা যে স্মৃতিসৌধটা দেখছো তুমি, এটা প্রথম আমাদের প্রতিষ্ঠিত করা হয় 1841 সালে। জেমস প্রিন্সেপের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এটি প্রতিষ্ঠা করা হয়। জেমস প্রিন্সেপ হলো আমাদের ভারতের ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল একটি অন্যতম ফরেনার। আসলে ব্রিটিশ বলতেই আমরা সবার সময় খারাপটাই ধরি, তা নয়। ব্রিটিশ বলতে অনেকেই ছিলেন আমাদের সমাজে যারা আমাদের প্রতি একটু হলেও শ্রদ্ধাশীল ছিল, ভারতীয় ইতিহাসের প্রতি অনুরাগী ছিল। জেমস প্রিন্সেপ ছিল প্রধান, তার অনুরাগ ছিল ভারতীয় মুদ্রার প্রতি। অশোকের মুদ্রা থেকে শুরু করে তিনি সমস্ত মুদ্রা সম্পর্কে, তিনি কনিষ্কের মুদ্রা, সমস্ত মুদ্রা সম্পর্কে, গুপ্তযুগের মুদ্রা, এই সমস্ত মুদ্রা সম্পর্কে তিনি কোটেশন অনেক দিয়েছিলেন। তার আগে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করার চেষ্টা অনেকে করেছিল, তারা কিন্তু কেউ সফল হয়নি। সফল হয়েছিলেন জেমস প্রিন্সেপ। তো সেই জেমস প্রিন্সেপ তিনি চলে যান, ও তার চলে যাওয়ার পর এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়। তো এই প্রিন্সেপ ঘাট সম্বন্ধে আরেকটা ইনফরমেশন ছিল যেটা তোমরা দেয়নি সম্রাট, অনেক কিছু বলেছে, একটা বাকি ছিল। সেটা হচ্ছে এই প্রিন্সেপ ঘাট থেকেই তখন ব্রিটিশরা নদী পারাপার করতো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক বা কোনো কিছু ক্ষেত্রে এই এই প্রিন্সেপ ঘাটই ব্যবহার করতেন তারা। ফাইনালি দেখো আমরা প্রিন্সেপ ঘাটে কিন্তু এসে এই যে বসে রয়েছি, এখন কিছু কাজ করার নেই। তো আমরা কিন্তু ব্লগটা করব, ভেতরে যাব যখন তখন করব, পুরোটাই তোমাদের দেখাবো। তো যেটা আমার ফার্স্টে এখানে এসে একটাই চোখে পড়লো যে এখানে প্রচুর কাপেল রয়েছে, হেভি হেভি মেয়ে আছে, ঠিক আছে। তো ভাইটার জন্য একটা মেয়ে খুঁজছিলাম, কিন্তু চুজ করলো অন্য কোনো মেয়ে, ঠিক আছে। ও একটু চাইনিজ দেখে খুঁজছে, কিন্তু পাচ্ছে না এখানে, ঠিক আছে। মেরে লাভ নেই ভাই, চাইনিজই খুঁজছিলিস, ঠিক আছে, সেটা বল ব্লগে দর্শকদের বল, দর্শকরা জানো। এই ব্লগ করার জন্যই আছি, আমার চ্যানেল সম্রাট ব্যানার্জি, ফেসবুকেও আছি, ইউটিউবেও আছি, সার্চ করে দেখতে পারো। আমি ব্লগের জন্যই এসেছি, তো কারণ আমি আছি। বারো ওখানে জল খাওয়া আমার, আর প্রচুর কাপল রয়েছে, ঠিক আছে সেখানে। তো চলো ভেতরে গিয়ে তোমাদের পুরোটা দেখো। বন্ধুরা প্রিন্সেপ ঘাট সম্বন্ধে আরও জানতে
এই এই বোর্ডটা তোমাদের শেয়ার করলাম, তোমরা দেখে নাও, ভালো পড়ে নাও। প্রিন্সেপ ঘাট সম্বন্ধে আরও অনেক কিছু জানতে, সব কিছু বলতে পারছি না আমরা, কারণ পড়তে হয়, আমরা রেডি হয়ে আসিনি, হঠাৎ করে প্ল্যান হলো, ওই জন্য আমরা যতটা পেরেছি আমরা কালেক্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ফাইনালি কিন্তু আমরা পুরোপুরি ভেতরটা ঢুকলাম, ঠিক আছে। ভেতরটা ঢোকার পর দেখো সবুজ গাছপালা, ঠিক আছে, দারুণ লাগছে জায়গাটা। টেক্সচারগুলো দেখো শুধু অসাধারণ লেভেল। ছোটোখাটো একটা বসার জায়গাও রয়েছে, এখানে বসতে বসতে পারবে কাপেল নিয়ে, ঠিক আছে, পার্ক টাইপের। হ্যাঁ, তো রাস্তাটা দেখো খুব পরিষ্কার রাস্তা, ঠিক আছে, কারণ আমি এর আগে অনেক জায়গায় গেছিলাম, কিন্তু রাস্তা ফাস্তা নোংরা ফোংরা থাকে, কিন্তু এটা একটু আলাদাই, ঠিক আছে। গাছগুলো দেখো এত সুন্দর রয়েছে গাছগুলো, টেক্সচারগুলো কিন্তু খুব সুন্দর লাগছে এই গাছগুলোর। আর সামনেই তো তোমরা জানো যে এখানে একটা গঙ্গার ঘাট, ঠিক আছে। এত সুন্দর জায়গা, মানে না দেখে বলে, মানে তোমরা যদি না দেখে বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর জায়গা একটা। এই ব্রিজটি হুগলি নদীর ওপর তৈরি হয়েছিল, এটা দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু নামে পরিচিত। এটি নির্মিত হয় 1979 3 জুলাই, আর এটি পুরোপুরি সরকারিভাবে চালু হয় 1992 10 অক্টোবর। ফাইনালি কিন্তু আমরা একটা জায়গায় দাঁড়িয়ে দোকান দেখলাম, তারপর দোকানে একটা কফি দেখলাম। কফিটা দেখো অসাধারণ টেক্সচার, অসাধারণ একটা টেক্সচার করেছে। এই যে দেখো, দাম হচ্ছে 25 টাকা, ঠিক আছে, তোমাদের ব্যাক ক্যামেরায় গিয়ে খেয়ে বলছি। ফাইনালি কিন্তু হাতে একটা কপি পেয়ে গেছে, আর কপিটার দাম হচ্ছে 25 টাকা রয়েছে। আর তোমাদের টেক্সচারটা তো আমি দেখিয়েছি ফার্স্টে, যে এবার খেয়ে দেখতে হবে কপিটার কেমন। স্ট্রং বলে কফি, ওটা ভালোই হয়েছে, একটু তেতো তেতো রয়েছে, ঠিক আছে। ঠিক আছে, তো আমি এটার পয়েন্ট দিতে চাই 1% পয়েন্ট দিতে চাই আমি, অতটা ভালো করেনি কপিটা, তো চলে যাবে। ভাই কেমন লেগেছে কপিটা, তুই বল। তোর দিক দিয়ে আমি শুনতে কফিটা পুরো জঘন্য। তোর কফিটা খুব স্ট্রং, বাট দুধটা খুব পাতলা হয়ে গেছে। যদি একটুখানি আরো থিকনেসটা থাকতো তাহলে কফিটা পারফেক্ট হতো, তাহলে কফিটা হয় প্রবলেম। আর ভাই শেষ পর্যন্ত কপি দিয়ে কুরকুরে খাবে, এটা হচ্ছে তারে, ঠিক আছে। তো চলো আমরা কিছু খাবো, তোমাদের দেখাবো সেটা, ঠিক আছে, কপিটা খাওয়ার পরে। দেখো বন্ধুরা, পরন্ত বিকেল প্লাস নদীর ঘাট প্লাস পাখির কলরব, তার দারুণ একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে এই জায়গাটা। একটা মন্দিরও আছে খুব সুন্দর। কিছুক্ষণের মধ্যে এখানে বেনারস তোমার ফিল পাবে, তোমার দেখাবো। এখানে বেনারসে তোমার গঙ্গা আরতি হবে, তোমার দেখাবো, পুরো বেনারসের ফিলটা পাবে, তোমাদের দেখাবো ব্যাক ক্যামেরাতে সেটা। আপনারা একটু খুঁজে নেবেন, আপনারা একটু পায়ের উপরে কেউ বসবেন না, এবং পায়ের উপর পা তুলে কেউ বসবেন না। আপনারা যারা চেয়ারে বসে রয়েছেন আপনারা একটু খুঁজে নেবেন, আপনারা কেউ পায়ের উপর পা তুলে কেউ বসবেন না। আর কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেশনটা আমরা উপস্থিত হতে চলেছি। হাই গাইস, নাও উই আর ব্যাক টু আওয়ার হোম। ক্লান্ত খুবই, অনেকটাই হাঁটাচলা করা হয়েছে। মাথায় হাত পড়ে গেছে আরেকজনের, ওদের ক্যাশিয়ার, তার মাথায় হাত পড়ে গেছে, ঠিক আছে। কি বলবেন? ক্যাশিয়ারটাকে দেখা, ক্যাশিয়ারটাকে দেখা একটু, মাথায় হাত পড়ে গেছে, ক্যাশিয়ারটাকে এরকম দেখা। কিছু বলবে? বলার নেই, যা দেখেছি, মানে সব থেকে বেশি আমার ভালো লেগেছে গঙ্গা আরতি, মারাত্মক লেগেছে সত্যি। কোনো বেনারস যাওয়া হয়নি, আমার অন্তত হয়নি, জানি না জীবনে ভবিষ্যতে যাওয়া হবে কিনা, তবে দেখে খুব আনন্দ পেলাম। মানে বেনারস না যাওয়ার যে আক্ষেপটা পূরণ হলো,
তো তোমাদেরকে দেখাবো, কেমন লাগবে দেখে বলো। আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও, ভাইয়ের চ্যানেলটা তো রিচ বাড়বে, তাহলে আরও এরকম কন্টেন্ট আনতে পারবো। চলো, কিন্তু মানে হাওড়ায় ঘাটে যাবো লঞ্চ। হ্যাঁ, চাঁদপাল ঘাট থেকে আমরা লঞ্চে উঠেছি। লঞ্চে খুব একটা নয়েজ নেই, মানে তোমাদের শুনতে খুব একটা অসুবিধা হবে না ব্যাকগ্রাউন্ডে। জানি না খুব জোরে বলছি কিনা, কথাটা জোরে বলছি কিনা জানি না, তো ভিডিও আপলোডের পর জানতে পারবো। যাই হোক, চলো সে মতো টাটা, বাই বাই। তো চাঁদপাল ঘাট থেকে যখন আমরা লঞ্চ ধরলাম, ধরে আবার হাওড়ায় যাবো, দেখো দিকটা, হাওড়ার দিকটা অসুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে, অসাধারণ। ওই জন্য আর থাকতে পারলাম না, একটা ভিডিও করেই ফেলাম তোমার জন্য। এই যে হাওড়া স্টেশন লেখা আছে, হাওড়া লেখা আছে ওখানটা, আর জলটা সময় লাগছে, লাইটিংটাও দারুণ লাগছে, লাইটিং সারা বাজে থাকে, অসাধারণ অসাধারণ। ফাইনালি আমরা শ্রীরামপুর এসে পৌঁছালাম, আমার জার্নি এখন শেষ হলো। খুব ভালো লেগেছে গঙ্গা নদীটা দেখতে। তোমার যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করো, আর সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এই দুটোই করো।